বাসা বাড়ির থেকে বের হওয়ার আগে জামা কাপড় পরি না, একটা পায়জামা বা প্যান্ট পরি। দেখেন প্যান্টটা এমনি গল্প করতে করতে, অনেকে তো ওই গান শুনতে শুনতেও পড়ে, কথা বলতে বলতে পড়ে। প্যান্টটা পরার সময় নিয়ম হলো আপনি প্যান্ট পরবেন। একজন ইহুদি নাসারা সেও প্যান্ট পরতেছে, এক লাইনে হয়ে যাচ্ছে। মুসলমানের লাইনটা ভিন্ন হয়ে যায় এভাবে। মুসলমান প্যান্ট পরার আগে খেয়াল করে আমার রসুলের সুন্নাত তরিকা কি, আমি আগে বাম পা দিব না, আমি ডান পা আগে ঢোকাব। পড়েন না সুবহানাল্লাহ। এই যে নিয়ত করে ডান পা ঢুকালেন, ইহুদি নাসারার প্যান্ট পরা কাপড় পরার থেকে আপনি আলাদা হয়ে গেলেন। এবং ডান পা ঢুকানোর সময় আপনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাস, কাপড় পরা হলো, ইবাদত হয়ে গেল। পড়েন না সুবহানাল্লাহ। তারপরে ডান পা, তো দুই পা ঢুকাইতে তো দুইবার বিসমিল্লাহ পড়তে পারে। কাপড় যখন খুলবো তখন বাম পা আগে, এরপরে ডান পা, আবার বিসমিল্লাহ পড়ি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক ফজিলত বরকত রয়েছে। ওযু করার আগে দোয়া পড়বেন, আর ইস্তেগফার আদায় করবেন। অবশ্যই বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। সকল ইবাদত বন্দেগী দোয়া এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহর দরবারে কবুল হোক। আমরা দুরূদ শরীফ পড়েই আল্লাহর কাছে দোয়া করব।